নমস্কার, এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই দুর্গাপুজো এসে গেছে। এরকম ঝরঝরে বাসন্তী পোলাও কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। দেখো কতটা ঝরঝরে হয়েছে, কিভাবে বানালে খুব সহজ পদ্ধতিতে এতটা ঝরঝরে হয়, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো হাত দিয়েও দেখাচ্ছি কতটা ঝরঝরে, দেখতে যেমন লোভনীয় আর একদম ঝরঝরে, যে কেউ বানাতে পারবে এই টিপস ফলো করলে। তার জন্য 250 গ্রাম বাসমতি চাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পরে জলটা ঝরিয়ে নেব চালটার। এবার কড়াইতে প্রথমে 2 চা চামচ সাদা তেল আর 1 চা চামচ ঘি দিলাম, দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ বার হবে, তখন আমি ওই যে 250 গ্রাম চালটা মেপেছি এই বাটিতে, সেই বাটিরই ঠিক 2 বাটি মাপ করে জলটা দেব। 1 বাটি চাল 2 বাটি জল। জলটা দেওয়ার পরে অবশ্যই এই চালটা দেবে, তাহলে চাল একটাও কেটে যাবে না, আর অনেকক্ষণ ভেজানোর ফলে চালটা বেশ লম্বা লম্বা হবে। এবার জলটা দেওয়ার পরে চালটা দিলাম, দিয়ে একটু কেশর ফুড কালার দিলাম, আর দেব স্বাদ মতো চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে ঢেকে এটা লো টু মিডিয়াম আঁচে প্রথমে 10 মিনিট রান্না করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখো অল্প জল আছে, একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেখে নেব আর কতক্ষণ লাগবে, অবশ্যই দেখতে হবে। এই যে প্রথমেই তেল ঘি দেওয়ার পরে জলটা দিলাম, এই জন্য কিন্তু চালটা একটার গায়ে একটা লেগে যাবে না আর ঝরঝরে হবে। এবার ঢাকনা দিয়ে আর 5 মিনিট লো আঁচে রান্না করে নেব। এই ফাঁকে এই দিকে একটা চামচের ভিতরে ঘি গরম করতে দিলাম বেশ কিছুটা, দিয়ে 1 মুঠো কিশমিশ আর 1 মুঠো কাজু বাদাম দিলাম গরম ঘিয়ের ওপরে। এইভাবে গরম ঘিতে যদি কিশমিশ আর কাজু ভাজা হয় অল্প, দারুণ সেন্ট আসে। যেমন ঘি তেমনি কাজু কিশমিশ। প্রথমেই যদি কাজু কিশমিশ ভেজে চাল জলে দিতাম, তাহলে এগুলো খেতে বাজে লাগতো। ওই জন্য এবার ভাতের জলটা পুরো টেনে গেছে, তখন ওই ঘি কাজু কিশমিশটা দিলাম, আর পরিমাণ মতো দেব চিনি। চিনিটা অবশ্যই গুঁড়ো দেবে, যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা দেবে। দিয়ে অল্প একটু সামান্য ঘি ছড়িয়ে কিছুক্ষণ রেস্টে ঢেকে রেখে দেব। তারপরেই দেখো ঝরঝরে, একদম ঝরঝরে, প্রথমেই তোমরা দেখেছো ঝরঝরে বাসন্তী পোলাও, যে কেউ এটা বানিয়ে নিতে পারে খুব সহজে। হ্যাঁ, ঘিয়ের সাথে সামান্য একটু আদা করে দিয়েছিলাম, টেস্টটা দারুণ আসে।